একজন ব্রাইড যখন বলে মেকওভার যদি ভালো না হয় মেকআপ আর্টিস্টের চুল ছিঁড়ে রেখে দিবে, তখন ভাবুন যে ওই সময়টা মেকআপ আর্টিস্টের কী অবস্থাটা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্রাইডাল ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে যাচ্ছি জাজিরা। আমার একটা ব্রাইডাল বুকিং ছিল, সকাল সকাল উঠে পড়েছি গাড়িতে, কিছু খেয়ে বের হইনি, তাই গাড়ির মধ্যেই আমাদের নাস্তাটা করতে হয়। কতটা কষ্ট আমরা করি আপনারা দেখেন। আর এই যে আমি খাওয়া দাওয়া করছিলাম, প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছিল। আর আমার যে ব্রাইড ছিল আমি ভুলেই গিয়েছিলাম, এই জন্য আমার অনেক লেট হয়ে গেছে। আর আমি আহুতাহু করে বের হয়ে গেছি সকালবেলা। আর তখন মা বলতেছিল একটা খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাও। লাস্টে কলা নিয়েই বের হয়ে গেলাম। কলা খেতে খেতে আমি একটু রং ঢং করলাম। আর এই যে আমার রং ঢঙের ভিডিও। অবশেষে আমি জাজিরা পৌঁছে গেলাম। পৌঁছে একটা ভ্যান গাড়িতে উঠেছি। আর ভ্যান গাড়িওয়ালা বলতেছে, আপু আপনি না দোলা মেকওভার বিউটি সেলুনের আপু? আমি হ্যাঁ। বলে কি আমি আপনার ভিডিও দেখি। তখন আসলে ভালো লাগলো কথাটা শুনে যে ভ্যান গাড়িওয়ালা আমার ভিডিওগুলো দেখে, আমার ব্লগগুলো দেখে। তারপরে দেখলাম যে আপুদের গেটের সামনে আমি চলে আসছি। এরপরে আগাতে শুরু করলাম। ভাবলাম যে আপুর বাড়িটা হয়তো বা ভিতরে, কিন্তু না, আপুর বাড়িটা একদম প্রপার রাস্তার সাথে। দেখে খুবই ভালো লাগলো। আর এই যে আমি এখন চলে আসছি বাড়ির সামনে। এরপরে এই যে সবাই বসে বসে গল্প করতেছিল। যাওয়ার পরে আপুরা খাবার টাবার দিয়ে দিল, খিচুড়ি। এরপরেই দিয়ে দিল পিঠা। আর এই পিঠাগুলো এত মজা ছিল, থ্যাংক ইউ আন্টি এত মজার পিঠা খাওয়ানোর জন্য। কিছুক্ষণ পর পরে আপুর যে মা আমাকে কিছুক্ষণ পর পরে খাবার দিচ্ছিল। আর আমরাও অনেক মজা করে খাবার খাচ্ছিলাম। এই যে পিঠাটা অনেক মজা। দেন এই যে এটা কি বলে, পাক্কন পিঠা বলে ওইখানের। এই পাক্কন পিঠাটা অনেক মজার ছিল। আর আমার সাথে আমার চাচাতো ভাইয়ের মেয়ে গিয়েছিল, সেও খাচ্ছিল আর বলতেছিল পিঠাগুলো অনেক মজা। এরপর চলে গেলাম আপুর মেকওভারের জন্য। গিয়ে দেখলাম সব কিছুই রেডি করে রেখেছিল। আর সব কিছু আমি এই জন্য ভিডিও করে নিচ্ছিলাম। আপুর লেহেঙ্গা, অর্নামেন্ট সবগুলোই সুন্দর ছিল। তারপর আমি বলতেছি সবাইকে, সবাই বের হয়ে যান, আমি এখন মেকওভার শুরু করব। দেন সবাই সুন্দর করে বের হয়ে গেল। আর আপুর বিফোর আফটার একটা ভিডিও নিয়ে নিলাম আমি। এই যে ব্রাইডের অনেক কষ্টের মুহূর্তে চলে আসলাম, কারণ এই লেন্স পরাতে গেলেই কিন্তু ব্রাইডদের অনেক কষ্ট। আর এই আপুটির এক চোখে কিন্তু ইনফেকশন হয়ে গেছে আগের দিন লেন্স পরার পরে, তার হলুদে। আমি জানি না লেন্সটা ফুটো ছিল হয়তো, বা এই জন্য তার চোখটা লাল হয়ে গেছে, খোঁচা খোঁচা লাগছিল নাকি যতক্ষণ পরা ছিল। আর এই জন্য কিন্তু আপু অনেক ভয় পাচ্ছিল। পরে আমি বললাম যে আপু তোমার যদি কোনো খারাপ লাগে তুমি লেন্সটা খুলে ফেলো। পরে ফটো তোলার পরে নাকি খুলে ফেলছে। আমি গিয়ে দেখি যে আপুর এখনও গোসল হয় না। গোসল করার পর চুলটা ভিজেছিল, আমি শুকিয়ে নিলাম। এরপরে কিন্তু আবার আমাদের খাবার টাবার দিয়ে দিল আপুর আম্মু, খেয়ে নিলাম। আর এই যে আমি এখন মেকওভার শুরু করলাম। দেখেন এই বউকে দেখে কিন্তু মোটেও ভয় পাবেন না, কারণ এই বউর যেই ফাইনাল লুক সেটা কিন্তু আপনারা দেখবেন। আর আপু কি বলে সেটাও শোনেন। আমার হাজবেন্ড বলেছে সাজ যদি ভালো না হয় তাহলে চুল ছিঁড়ে রেখে দিতে। আর মেকওভার শেষ না করতে আপুর ক্ষুধা লেগে গেছে। আর আপুর মা বলতেছে খেয়ে নাও খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে ফুল মেকওভারটা আমি আবার শুরু করে দিলাম। গহনাগুলা সেট করতেছিলাম। আর আপু তো তার আই লুক বারবার দেখছিল, কারণ এই আই লুকটা বলতেছিল যে আপু আপনার মনের মতো সাজাবেন। আর আপুর চেহারা এত সুন্দর ছিল, আমার মনের মাধুর্য লাগিয়ে আমি তাকে সাজিয়েছি। আর আপুর আই লুকটা আমি কাট ক্রিজ করেছি, কারণ আপুর আইটা অনেক সুন্দর ছিল, আপনারা তো দেখছেনই। এরপরে আপু কানেটা পড়তে গিয়ে কিন্তু সব ব্রাইডদেরই মনে হয় এরকম হয়, কারণ কানে অনেক ব্যথা। বলে আমারটা আমি পরে, আপু দেন, আপু আমাকে দেন। তারপর বললাম যে হ্যাঁ তোমারটা তুমি পর, কমফোর্টেবল যেভাবে হয়। একে একে সব গহনা আমি সেট করছিলাম। চুড়ি দেয় না আপুকে। তারপর আপু বলতেছে চুড়ি কেন দিল না আমাকে, মন খারাপ করতেছিলাম। আমি বলছি মন খারাপ করো না, তোমার চুড়ির থেকে এটাও ভালো হয়েছে। এরপরে আপুর মেকওভারটা কমপ্লিট করার পরে কিন্তু আপুর যে আত্মীয় স্বজন সবাই দেখতে চলে আসছে। আর ছাদে নেওয়ার পরে যে আমি কয়টা ভিডিও করলাম। আর মাশাল্লাহ আমার ব্রাইডগুলো এত 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 কেন কিউট হয়। তাদের সাজানোর পরে যে এত কিউট লাগে, আমারই নজর লেগে যায়, আমার মনে হয় যেটা। আর সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবা আমার ব্রাইডদের দেখে। আর আমার প্রত্যেকটা ব্রাইড এক একটা নায়িকা আমার কাছে মনে হয়। আর এই যে দুই বোন ভিডিও করতেছিল পাশে, আমিও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ব্রাইডের সাথে। এরপরেই সবাইকে একটু ভিডিও নিয়ে নিলাম, ক্যামেরাম্যান থেকে শুরু করে আপুর যত আত্মীয় স্বজন ছিল সবাই ঘিরে দাঁড়িয়েছিল তার ফটোশ্যুট দেখার জন্য। আর এরপরে আমি কি করলাম, খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া করার পর আপুদের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ির দিকে আবারও রওনা দিলাম। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন
সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে বউকে কেমন লাগছে বা আর কি কি বিষয় সব কিছুই জানাবেন। এই যে আমার ভাতিজিকে আমি কিছু ভিডিও নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই কিন্তু কমেন্ট করবেন, ওকে।